নমস্কার। নেতাজি সুভাষচন্দ্র বসু ভারতের স্বাধীনতা এনে দিয়েছেন, এই নিয়ে একটা আলোচনা করছি খুবই সংক্ষেপে। স্বাধীনতার ৭৫তম বৎসর অনন্য এক আবহ তৈরি করেছে গোটা ভারতবর্ষে। এ কাজে বর্তমান ভারত সরকার অত্যন্ত নিপুণভাবে জনমনে বিপুল আবেগ তৈরি করতে সক্ষম হয়েছেন এবং কয়েক দৃষ্টিকোণ থেকে বিষয়টা বিশেষ তাৎপর্যপূর্ণ। সবকটি দৃষ্টিকোণ এখানে আলোচ্য নয়। আলোচ্য রাষ্ট্রের কোষাগারে বেশ কিছু অর্থের আমদানি হয়েছে। দেশের সর্বত্র সাধারণ ব্যবসায়ীরাও উপকৃত। পতাকা বিক্রি আর তৎসহ অন্যান্য আবশ্যক দেদার বিক্রি হয়েছে এবং হচ্ছেও। দেশভক্তির জোয়ার বইছে এবং এই জোয়ারের গুরুত্ব যথেষ্ট। হ্যাঁ, পতাকা বিক্রিজনিত বাণিজ্য বোধ করি মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দ্বারা সম্ভব হয়েছে, কারণ তিনি গুজরাটিরা এদেশে বাণিজ্যে এক নম্বর। বাঙালি এমন এক মতিভ্রষ্ট জাত হয়ে দাঁড়িয়েছে এখন। আমাদের তথাকথিত নেতা নেত্রীরা, আমাদের তথাকথিত বুদ্ধিজীবীরা এক চরম নিন্দনীয় জায়গায় দাঁড় করিয়েছে এই জাতটাকে, বাঙালিকে, যে জাত একসময় গোটা ভারতকে পথ দেখিয়েছিল। স্বাধীনতার ৭৫ বৎসর উপলক্ষে বাংলা গান দিয়ে ভালো বাণিজ্য করতে পারত বাঙালি। পুরনো গান দিয়েই তো তা সম্ভব ছিল। এই গানগুলো একসময় শুধু বাংলামূলক কেন, অবিভক্ত ভারতবর্ষের সর্বত্র আকাশ বাতাস মথিত করত। এই গানগুলোর মৃত্যু নেই। এগুলো সর্বকালের সর্বজনের ভাষার অন্তরায় অতিক্রম করার ক্ষমতা রাখে এই গানগুলো। দিলের মাহান্দির গাওয়া পাঞ্জাবি গান যেমন পুরোপুরি না বুঝলেও ভালো লাগে, এই বাংলা গানগুলোর ব্যাপারেও একই কথা প্রযোজ্য। তবে এই গানগুলোতে তৎসম শব্দ বেশি থাকায় অবাঙালি ভারতীয়রাও বুঝতে পারত। এর প্রমাণ রয়েছে, এখনও বুঝতে পারবে বলে মনে হয়। এই গানগুলোর প্রচার কই? বাংলা অধ্যুষিত এলাকাতেই কদাচিৎ এক দুটো শোনা যায়। ধন ধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা, উঠো গো ভারত লক্ষ্মী, উঠো আদি জগত জন পূজ্যা, বলো বলো সবে শতবিনা বেনু রবে, ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে, মুক্তির মন্দির সুপনা তোলে, কত প্রাণ হলো বলিদান, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। ইন্দিরা গান্ধীর অত্যন্ত প্রিয় গান। কারারই লৌহ কপাট, জাগা অনশন বন্দি, আরও কত রয়েছে। এই গানগুলো আজকের সাউন্ড সিস্টেমে রেকর্ড করে অন্তত বাংলা মুলুকে তো চালানো যেত। গুজরাটি অথবা মারোয়াড়ির এরকম গান থাকলে ভালোই বাণিজ্য করত বলে মনে হয়। বাঙালি আত্মবিস্মৃত তো বটেই, চরম হীনমন্য। এখন আসি অন্য বাঁকে। স্বাধীনতার ৭৫ বৎসর পেরিয়ে আজ আমরা কতটা স্বাধীন? এ প্রশ্ন শুধু আজকের নয়, এ প্রশ্ন স্বাধীনতার মধ্যরাত থেকেই শুরু হয়ে গেছে। মধ্যরাতে কেন দেশ স্বাধীন হলো এ এক স্বতন্ত্র বিষয় নিয়ে একসময় বিস্তৃত আলোচনা করা যেতে পারে। ব্রিটিশ দেশ ছেড়ে চলে গেছে, কিন্তু রেখে গেছে খণ্ডিত ভারত। ধর্ম যে মানুষকে খুন করাতে পারে, একই ভাষিক, একই জাতির মানুষের বাড়িঘর আবার বৃদ্ধ বনিতাকে ধর্ষণ করতে পারে। দেশভাগ হয়ে স্বাধীনতার ফলাফলের এত নৃশংস নিদর্শন মানব ইতিহাসে আর কোথাও নেই। হিটলারের নাজির হত্যাকাণ্ডকেও হার মানায় এবং এখনও তা চলছে। বাঙালির উপর অত্যাচার, ইহুদি তাদের উপর নারকীয় অত্যাচার, তার হত্যার খবর সাহিত্য চলচ্চিত্রের নানা ধারায় স্পষ্টত তুলে ধরেছে, কিন্তু বাঙালি তা করেনি। কাশ্মীর ফাইলসের মতো বাস্তবমুখী চলচ্চিত্রে বাঙালির তথাকথিত ভব্য বুদ্ধিজীবীর আপত্তি। যতই বাঙালিকে নিগৃহীত করো, বাঙালি পালিয়ে বাঁচতে জানে, এবার চরিত্রে বেঁচে থাকতে জানে।
আজকের বাঙালিকে দেখে মনে হয় না রবীন্দ্রনাথ, নেতাজি, বিদ্যাসাগর, রামমোহন রায়, স্বামীজি এরা বাঙালি ছিলেন। এই মহান সাহসী মহাপুরুষ বাঙালির যে এতটুকু আমাদের চরিত্র নেই। যে উপমহাদেশে আদিকাল থেকে প্রতিধ্বনিত হয়ে আসছে বসুধৈব কুটুম্বকম, সেই মহাদেশ দ্বিখণ্ডিত হয় ধর্মের জিগির তুলে। আজও দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা আকাশ ছোঁয়া প্রশ্ন চিহ্নের মুখে দাঁড়িয়ে রয়েছে। এর মধ্যে পাকিস্তান জাত শত্রুর মতো বিনা উস্কানিতে ভারতের ক্ষতি করে চলেছে। পাকিস্তান ভারতের বিপুল ক্ষতি করেছে এবং করে চলেছে। অথচ চিকিৎসার জন্য, খাদ্যের জন্য ভারত তার চাই। বাংলাদেশের মানুষও ভারত বৈরী বারবার প্রমাণিত হচ্ছে। রাজনৈতিক কারণে বাংলাদেশ সরকার ভারতের সঙ্গে বন্ধুসুলভ আচরণ বজায় রাখছে, কিন্তু আবেগিক বন্ধন বোঝা যায় নেই। বাংলাদেশি হিন্দুর উপর চরম অত্যাচার এখন অব্যাহত। জমি দখল, ঘর, দোকানপাট, মন্দির জ্বালিয়ে দেওয়া নিত্যদিনের কাজ, কোনো বিচার নেই। দ্বিখণ্ডিত মুলুকের মানুষরা যারা ভারতবর্ষে এলো, তারা তাদের 7 পুরুষের মাটি বাড়ি ছেড়ে এলো। যন্ত্রণা ক্লিষ্ট কোটি কোটি উদ্বাস্ত মানুষের কাছে এদেশের স্বাধীনতা অর্থহীন নয় কি? উল্লেখ্য, ব্রিটিশ বারবারই এই দেশটাকে ভাগ করেছে। ব্রিটিশ রাজত্বকালের 61 বছরের মধ্যে 7 বার ভারতকে ভাগ করে। আফগানিস্তান 1876 সালে, নেপাল 1904 সালে, ভুটান 1906 সালে, তিব্বত 1907 সালে, সিলোন বর্তমানে শ্রীলঙ্কা 1935 সালে, বার্মা বর্তমানে মিয়ানমার, অনেকে মায়ানমারও বলে থাকেন, তবে মিয়ানমারই উচ্চারিত হওয়া উচিত, 1937 সালে, এবং 1947 সালে পাকিস্তান ভারত থেকে বিচ্ছিন্ন হয়। ভারত থেকে ভাগ করে দুখণ্ডের নাম পাকিস্তান করা হয়। তো এত সবারই জানা। এক হচ্ছে পূর্ববঙ্গ, আর এক হচ্ছে পশ্চিম পাকিস্তান, অথবা পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান। যাক, এ নিয়ে অনেক কথা আছে। এই যে 7টা দেশ ভাগ করা হলো ভারতবর্ষ থেকে, এটা ব্রিটিশই করেছে। ব্রিটিশই এক করেছিল, ব্রিটিশই আবার ভাগ করে দিয়েছে। তবে এক সময় আমাদের ইতিহাসে এই দেশগুলো ছিল। ভারতবর্ষর ব্যাপ্তি অনেক দূর গেছে, কম্বোডিয়া অবধি। যাক, তা স্বতন্ত্র আলোচনা করা যেতে পারে। ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স বিল 1947 সালের 4 জুলাই ব্রিটিশ হাউস অফ কমন্সে উত্থাপিত হয় এবং প্রায় এক পক্ষকালের মধ্যে তা পাশ হয়ে দেশকে দুভাগ করে 1947 সালের 15 আগস্ট মধ্যরাতে কয়েকটা শর্তে ভারতবাসীর কাছে দেশ শাসন করার ক্ষমতা অর্পণ করা হয়। এই দেশবাসীর কাছে ভারতের স্বাধীনতা অর্জন। কেন মধ্যরাতে ভারতের স্বাধীনতা ঘোষণা করা হলো, পরে একবার স্বতন্ত্র বিষয় হিসাবে খোলসা করে বলা যেতে পারে। এই স্বাধীনতা ক্ষমতা হস্তান্তর মাত্র এখনো ভারত ব্রিটিশ কমনওয়েলথের অন্তর্গত। কোনো কোনো ব্যাপারে ব্রিটিশের সিংহাসনে ভারতকে মাথা নত করতে হয় আজও। একথা এখন সর্বজন বিদিত যে ভারত যতটাই স্বাধীন হয়েছে তা মহাত্মা গান্ধীর অসহযোগ আন্দোলনে নয়, নেতাজি সুভাষচন্দ্র বসু ভারতের স্বাধীনতা এনে দিয়েছেন। অবশ্য এই ভারত উপমহাদেশকে এক সূত্রে বাঁধার মূলে গান্ধীজির অবদান অসামান্য। দেশ বিভাজনে এই একসূত্রে বাঁধা আর রইল কই? আজ রাজ্যিক ও ভাষিক দ্বন্দ্বে ভারত জর্জরিত, আর এর উপর রয়েছে ধর্মীয় সাম্প্রদায়িকতা ও আর্থিক দুর্ভোগ। বলা বাহুল্য, নেতাজি সুভাষচন্দ্র বসু ডিসেম্বরের 30, 1943 স্বাধীন ভারতের পতাকা উত্তোলন করেন স্বাধীন আন্দামান নিকোবরের ফ্লোট বিয়ারের জিমখানা মাঠে। বর্তমানে এই মাঠের নাম নেতাজি স্টেডিয়াম। 79 বৎসর আগে ভারত স্বাধীন হয়।
স্বভাবত প্রশ্ন জাগে, তাহলে ভারতের স্বাধীনতা দিবস 1943-এর 30 ডিসেম্বর কেন ধরা হচ্ছে না? ভারতের এই দ্বীপপুঞ্জ স্বাধীন হয় ক্ষমতা হস্তান্তরে নয়, ব্রিটিশকে পরাজিত করে এই স্বাধীনতা অর্জিত হয়। সুতরাং এই দিনই তো ভারতের প্রকৃত স্বাধীনতা দিবস নয় কি? অনেক দেশও স্বাধীন রাষ্ট্র স্বীকৃতি দিয়েছিল ভারতের স্বাধীনতা সেই দিনে, অর্থাৎ 1943-এর 30 ডিসেম্বর। উল্লেখ্য, এর পরের বছর মণিপুরের মৈরাঙ্গে আজাদ হিন্দ ফৌজের লেফটেন্যান্ট কর্নেল সৈকত মালিক স্বাধীন ভারতের পতাকা উত্তোলন করেন। একটি দেশের স্বাধীনতা অর্জনের উদ্দেশ্য কি হতে পারে? রাষ্ট্রের স্বাধীনতা অর্জনের মাধ্যমে অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা, প্রতিটা মানুষের মৌলিক অধিকার সুনিশ্চিত করা, অশিক্ষা, কুশিক্ষা ও দারিদ্র্যমুক্ত সমাজের প্রতিষ্ঠা, রাজনৈতিক ও অর্থনৈতিক স্বাধীনতায় উৎকর্ষ মাত্রায় পৌঁছা, প্রতিটি মানুষের মুখে হাসি ফুটিয়ে তোলা, যে স্বাধীনতায় মানুষ অন্তর্মনের স্বাধীনতা উপলব্ধি করতে পারে। এক কল্যাণময়, প্রেমময় রাষ্ট্রের প্রতিষ্ঠাই হওয়া চাই একটি রাষ্ট্রের স্বাধীনতা। প্রশ্ন জাগা স্বাভাবিক, ভারতের স্বাধীনতার 75 বছর বর্ষপূর্তিতে আমরা সেই মাত্রার কতটুকু পৌঁছতে পেরেছি। নমস্কার, ধন্যবাদ সবাইকে।